শারীরিক গঠনের কারণে ছোটবেলা থেকেই তিরস্কার ও হাসির পাত্র হতে হয়েছে দুই ভাই নসুমিয়া ও রমিজ উদ্দিনকে। তাদের আক্ষেপ, তারা কখনোই অন্যদের সাথে খেলাধুলায় অংশ নিতে পারেননি। সহপাঠীরাও করেছে অপমান আর গালমন্দ। আমাদের খুব কষ্ট লাগছে। মনে করেন আমাদের ছোট বড় যারা আছে তারা খেলাধুলা করছে, তাদের পাশে পাশে দেয়া আমরা বসে থাকছি। তারা মনে করেন আমাদের নিয়ে বহায় থিছে, আমরা বসে দেখছি। এইরকম আমরা কষ্টের দিন কাটাইছি। এখনো মানুষ অবহেলা করে, দাওয়াত হইলে ইটি অনুষ্ঠান হইলে আমাদের জিগায় না, আমাদের হোস করে না। 3 ভাই ও 4 বোনের মধ্যে নসুমিয়া ও রমিজ উদ্দিন শারীরিক প্রতিবন্ধী। বড় ভাই নসুমিয়া জন্ম থেকেই প্রতিবন্ধী। তার 4 বছর পর রমিজ উদ্দিন জন্ম নিলে 2 বছর পর লক্ষ্য করা যায় তিনিও নসুমিয়ার মতো শারীরিক প্রতিবন্ধী। 3টা ভাই আমরা, আমাদের 4টা বইনা ছিল। তখন আমাদের বাপ হয়ে গেছিল বুইরা, তখন আমি ঢাকা গেতাম, ওই কিছু আনতাম, তাই আমাদের ভাই বোন আমরা আত্মীয় স্বজন আমরা নয়ে চলতাম, খাইতাম। এইটুকে চলার আমাকে। পরে আমার বাপ মরে গেল গা, তখন আমরা ভাই যার মতন হয়ে গেলাম। এইভাবে আমরা সংসার চলতেছি আর কি কোনো রকম। এতই অল্প বয়স ছিল, এক মাস যাইতে পারছি, কামাই করে আনতে পারছি, খাইতে পারছি। চার দোকানে যাইয়া কেউ যদি এক কাপ দিশা খাওয়ায়, খাইতে পারি। ওই যে মানুষের কত কিছু খায়, আমি তো টাকার অভাবে খেতে পারি না। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গার দিঘি গ্রামে বসবাস করছেন নসুমিয়া ও রমিজ উদ্দিন। প্রতিবন্ধী হওয়ার কারণে প্রথম দিকে নানা বাধা বিপত্তি ও সামাজিক কটূক্তির শিকার হলেও পরে বিয়ে হয় 2 ভাইয়েরই। বর্তমানে নসুমিয়ার রয়েছে 1 ছেলে ও 1 মেয়ে, আর রমিজ উদ্দিনের পরিবারে রয়েছে 2 ছেলে, বিয়ে হয়েছে তাদের সবারই। মানুষে তো অনেক কিছু কইছে যে তোমরা এমন মানুষের কাছে বিয়ে শাদী বইছ, তোমাকে অনেক কষ্ট, খেতে খামারে কাম করন নাগে। খেতে খামারে কাম করন নাগে, আমাকে স্বামীর তো হাত নাই পাও নাই, কেমনে খেতে খামারে কাম করব, নিজেরাই করি। আমার আগে খারাপ লাগতো না, খারাপ লাগে না। আল্লাহ পাক জাল পাট লাগাচ্ছে রেখে দিছে, এর লগে জেলাবেরা খাইতেছি, এর মাইনা নিছি, এর স্বামী হিসাব মানি, এর কোনো ফালাই নাই। অটো একটা কিনছি, কোনো কষ্ট করে মনে করেন অটো চালাইয়া সংসার চালতে পারতেছি না। মনে করেন আব্বারে আমারে সংসার বড় হয়েছে, আমার ছেলে সন্তান আছে, অটো চালাইয়া কিছু টাকা পারি, এটা মনে করেন সংসার আমার চলে না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কাজ করতে পারেন না 2 ভাইয়ের কোনো ভাই। স্থানীয়দের সহায়তায় কোনো মতে চলছে তাদের সংসার। এলাকাবাসীর চাওয়া, সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা পেলে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে পরিবার দুটি। বৃদ্ধ বয়সে যদি একটু কিছু অনুদান টান কেউ সহযোগিতা করতো, তাহলে একটু সুখে শান্তিতে দিনটা কাটাইতাম আর কি। সরকারি ভাবে মনে করেন যে ওনারা সম্ভবত এখন একটা বয়স্ক ভাতা পাইতেছে, কিন্তু ওই বয়স্ক ভাতা তো দেয় হইলে আমরা 3 মাস পর পরে বোধহয় 3000 করে টাকা দেয় না, 2500 করে টাকা দেয়। ওই দিয়ে ওনারা এই ডাইল ভাত খাইয়া পার করতেছে। সরকারি ভাবে যদি তার কিছু পায়, এটা আমার কাছে অনেক ভালো লাগবে।